পাইথন বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবু বর্মন। তো এখন আমরা আলোচনা করব রিকারশন নিয়ে। তো রিকারশনটা কি? তো রিকারশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা নিজেকে নিজে বারবার কল করে। তো এটা কল করে কিসের উপর ভিত্তি করে? একটা বেস কেসের উপর ভিত্তি করে। যেমন এটা ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন সাপোজ যে কোনো একটা মান ধরে এটা ফ্যাক্টরিয়াল বের করার জন্য সেটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি দেখেছি, আমরা পাইথনে চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 5 এর ফ্যাক্টরিয়াল। তো ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টরিয়াল জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন যে 5 এর ফ্যাক্টরিয়াল। তো 5 এবং তার আগের সংখ্যার সাথে গুণ, এবং তার আগের সংখ্যার সাথে গুণ, এবং তার আগের সংখ্যার সাথে, মানে 1 থেকে 5 এর ফ্যাক্টরিয়াল, তাহলে 1 থেকে 5 সেটা গুণ হবে ক্রমান্বয়ে, যে 5 4 3 2 1। তো এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। এখন যদি এটার গুণফল কত হয় আপনারা দেখুন, এটা গুণফল কত হয়। ঠিক আছে, 4 5 20, দেন হচ্ছে 3 20 60, 120। তো 120 এখানে হবে। ওকে, তো এটার গুণফল, ঠিক আছে। ফ্যাক্টরিয়াল হচ্ছে এটার হচ্ছে সবগুলার গুণফল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সবগুলার গুণফল। তো আমরা এখন আপাতত এটা কমেন্ট করে ফেলি, এটা কমেন্টে রেখে দিই। ওকে, তো এটা কমেন্টে রেখে দিয়েছি, ঠিক আছে। আমরা এটা কমেন্টে রেখে দিয়েছি। এখন আমরা এটা একটা প্রোগ্রাম লিখব। সেটা প্রোগ্রামটা কি হবে? ওকে, তো আমরা কি করব? ফার্স্টে আমরা একটা ফাংশন তৈরি করব, ডিএফ। ওকে, দেন কী করবো? আমরা ফ্যাক্ট ফাংশন নামে এন দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে এন ইকুয়াল 1 হলে সেটা রিটার্ন করবে 1 রিটার্ন করবে। আর ইলস না হলে কি করবে? তাহলে প্রতিবার কী করবে? রিটার্ন এন এর সাথে গুণ হবে কি? ফ্যাক্ট এন -1, মানে একটার পর একটার সাথে আরেকটা গুণ হবে। যদি এন না হলে তাহলে যেমন 5 এর পরে 4 হবে, এরকম একটা করে পরেরটার সাথে গুণ হবে। যদি আমরা প্রিন্ট করে দিই, দেখুন প্রিন্ট হচ্ছে, আমরা ফ্যাক্ট, সাপোজ আমি এখানে যা কিছু দিতে পারি, যেমন 5 দিয়ে দিলাম। এখন এই ফ্যাক্টোরিয়াল 5 এর মান এখন যদি আমি প্রিন্ট করি, দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ডেফিনেশন ফ্যাক্ট এন। তো এন এর মান আমরা একটা ফাংশন তৈরি করলাম। তো এন এর মান যদি 1 হয় তাহলে রিটার্ন 1 করবে, আর ইলস রিটার্ন এন এর সাথে কি ফ্যাক্ট এটা গুণ হতে থাকবে, ঠিক আছে। মাইনাস করে এটা গুণ হতে থাকবে। যেমন হচ্ছে আমরা 5 দিলে এই যে এরকম এটা গুণ হতে থাকবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত গুণ থেকে দিতে, আমরা যদি ফ্যাক্টের মান কী দিলাম? আমরা 5 দিয়ে দিলাম। এখন দেখুন 120। এখন যদি আমরা অন্য কিছু দিতে পারি, যেমন, তাহলে দেখুন কি হয়, এই যে 24। তো সুন্দর করে চলে আসছে। তো এটা হচ্ছে রিকারশন ইউজ করে ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম, রিকারশন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন।